আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি উম্মেস ফুড হলে। আমি উম্মে সালমা পলি। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আমি চিকেন শর্মার রেসিপি শেয়ার করব। এটা পাসপোর্ট স্টাইলে খুবই মজা হয় আর এতটাই সফট হয়, খেতেও ভালো লাগে, সবাই পছন্দ করে। তো আমি প্রায় ডিনারে এটা করে রাখি বাচ্চাদের জন্য। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা আটাও ইউজ করতে পারবেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি ইস্ট 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ। এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করছি আমি অ্যাঞ্জেল গ্রুপের। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। একটু মিশিয়ে নিব। এখানে আপনারা ময়দা ইউজ করতে পারবেন, আর এখানে গুঁড়া দুধের জায়গায় আপনারা লিকুইড দুধ ইউজ করতে পারবেন পানির বদলে। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম, আর ডিম দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি কুসুম গরম পানি ইউজ করছি, আপনারা চাইলে কুসুম গরম দুধ ইউজ করতে পারেন গুঁড়া দুধের বদলে। আর এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পানির পরিমাণটা ময়দার উপর নির্ভর করে লাগতে পারে, ময়দা কম বেশি পরিমাণ। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিচ্ছি, আর এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। দিয়ে আমি এটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো নিট করে নিচ্ছি, মানে ময়ান দিয়ে নিচ্ছি। আর এটা যতটা ময়ান দিবেন ততটা সফট হবে। আর এটা সারফেসটা যখন একদম মসৃণ হয়ে যাবে তখন আমি রেস্টে দিয়ে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। আমি উপরে একটু তেল লাগিয়ে তারপর এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। আর এটা আমি কিভাবে দিচ্ছি, কুসুম গরম পানির পাতিল নিয়েছি, ওই পাতিলের উপর আমি এটা দিয়ে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। আর এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 1 চা চামচ করে, আর মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার আর ধনিয়া গুঁড়ো 1 চা চামচ করে দিলাম। আর এখানে দিলাম সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে তারপর একদম ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। একদম পোড়া পোড়া করে আমি ভেজে নিব। এই চিকেনটা একটু পোড়া করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তা আমি ভেজে নিলাম, একটু সময় নিয়ে ভাজতে হবে এটা যেন সিদ্ধ হয়ে যায়। আমি চিকেনগুলা ঠান্ডা হওয়ার পর জুলিয়েট কাট দিয়ে দিচ্ছি, একটু লম্বা সাইজের কাট, দেখতে ভালো লাগে শর্মার মধ্যে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি জুলিয়েট কাট করে একদম কুচানো গাজর, দিয়ে দিচ্ছি শসা কুচানো, আর এখানে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা সিদ্ধ ডিমের মেয়োনিজ করে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ, সাইডে রেখে দিচ্ছি। এটা এটা আমার কাজে লাগবে। আর এখন দেখতেই পাচ্ছেন 30 থেকে 35 মিনিটের মধ্যে ডোটা একদম ডাবল হয়ে গেছে ফুলে। আর উপর একটু আমি ময়দা ডাস্ট করে নক ব্যাক করে নিলাম যেন ভিতরে এয়ারটা বের হয়ে যায়। আমি কিন্তু কুসুম গরম পানির উপরে রেখেছিলাম, পানির পাতিলের উপরে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি এটা ফুলে উঠে। এই জন্য আপনারা চুলা জ্বালিয়ে রাখা যাবে না, কিন্তু নর্মালি কুসুম গরম পানির পাতিলের উপর রাখলে হবে, বা গরম জায়গায় রাখলেও হবে। এখন আমি এই ডোটাকে প্রায় 6 ভাগে ভাগ করে নিলাম। যেহেতু আমি ডিনারের জন্য করতেছি, একটা করে খেলেই পেট ভরে যাবে, তাই আমি একটু বড় বড় করে বানাচ্ছি। আমি 6টা নিয়েছি, এটা আপনারা মিনিমাম 8টা করতে পারবেন শর্মা। আর ছোটো সাইজ করলে আর একটু বেশি করতে পারবেন। আমি একটু মোটা করে বেলে এটাকে আমি লো টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি, এপিট উপিট করে। একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা যদি একটু ভারী রুটি টাইপস, এটা কিন্তু হতে একটু সময় লাগে। তো লো টু মিডিয়াম হিটের মধ্যে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর রুটিগুলো এতটাই সফট হয় আলহামদুলিল্লাহ, খেতেও দারুণ লাগে। আমি সিরিয়ালে সবগুলো ভেজে নিচ্ছি। আমি একটু রুটিগুলো দেখিয়ে দিচ্ছি শর্মার। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর খুব সুন্দর হয়। তা আমি সবগুলো ভেজে নিচ্ছি, এখন আমি অ্যাসেম্বল করে দিচ্ছি। আর এখানে আমি যেই মেয়োনিজটা নিয়েছি ঘরে বানানো সিদ্ধ ডিমের মেয়োনিজ, ওটার মধ্যে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে মিশিয়ে নিলাম, টেস্ট ভালো আসে এই জন্য। আমি এখন অ্যাসেম্বল করে দিচ্ছি শর্মাগুলা। নিচে একটা পেপার বিছিয়ে নিছি, দেখতে পাচ্ছেন একটু সুবিধার জন্য। আর উপরে শর্মার রুটির উপরে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, জুলিয়েট কাট করা যে চিকেনটা। আপনারা চাইলে চিকেনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর চিকেনের মশলার পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এখানে ক্যাপসিকাম না থাকলে আপনারা টমেটো স্লাইস করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গাজর জুলিয়েট করা,
আর দিয়ে দিচ্ছি এখানে শসা, কাঁচামরিচ। এখানে চিলি ফ্লেক্স আপনারা ইউজ করতে পারেন, আমি যেহেতু মেয়োনেজের মধ্যে চিলি ফ্লেক্স ইউজ করছি তাই এখানে ইউজ করিনি। এখন আমি এটাকে একটু বটি দিচ্ছি, রোল করে দিচ্ছি। আর এখানে আপনারা বেকিং পেপারের জায়গায় আপনারা নর্মালি লেখালেখির কাগজ দিতে পারেন। আমি সবগুলো অ্যাসেম্বল করে দিলাম, দেখতে পাচ্ছেন। আমি আজকে ডিনারের জন্য করলাম, সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই শেয়ার করবেন, রেসিপিটা শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।